আজকের ভিডিও থাকছে ফুকেটের নাইট লাইফ নিয়ে। অনেকে বলে ফুকেটের বাংলা রোডে ফ্যামিলি নিয়ে না যাওয়াটা বেটার। বাংলা রোডে গিয়ে আমাদের কেমন অভিজ্ঞতা হলো তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। বাংলা রোডে যাওয়ার জন্য আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটি টুকটুক ভাড়া করি। থাইল্যান্ডের টুকটুক খুব ফেমাস, অনেক কালারফুল লাইটিং করা এবং ভালো মিউজিক সিস্টেম দেওয়া। একটা ভোজপুরি সং শুনতে শুনতে আমরা পাতং বিচে পৌঁছে যাই। সারাদিন এই রোডে গাড়ি চলাচল করলেও রাতের বেলা এই জায়গাটা অফ করে দেওয়া হয়। দিনের পাতং বিচ এবং রাতের পাতং বিচ সম্পূর্ণ আলাদা। থাইল্যান্ডের এই রোড নাকি কখনোই ঘুমায় না, ভোর রাত পর্যন্ত জমজমাট থাকে। আমরা গিয়েছিলামই রাত 12টার দিকে এবং এসেছিলাম প্রায় রাত 3টার দিকে। এটার প্রমাণও অবশ্য আমরা পেয়েছি। এখন বলি আমাদের অভিজ্ঞতার কথা। আমরা ছাড়াও আরো অনেক ফরেনাররা তাদের বেবি নিয়ে এসেছিল। অনেক হ্যাপেনিং একটা প্লেস, অনেক লাউড মিউজিক, চারিদিকে ক্লাব, অনেক ভালোই। আমাদের অভিজ্ঞতা ওখানে ভালোই ছিল। সেখানে যাওয়ার পরেই আমি শুধু বাংলা রোড খুঁজতেছিলাম যে আসলে বাংলা রোডটা কোথায়। তারপরে ফাইনালি আমি বাংলা রোডটা পেয়েই যাই। জানি না আসলে এই রোডটার নামই কেন বাংলা রোড, যদিও বাংলার কোনো টাচ এখানে নাই। সাহাম বাবু এতক্ষণ ঘুমিয়েছিল, এত লাউড মিউজিক তাও ঘুম থেকে ওঠে নাই। তাই আমি আর সাহাম বাবু এখানে একটু ডান্স করতেছিলাম। আমরা থাইল্যান্ড যাওয়ার আগে চাইনিজ নিউ ইয়ার গিয়েছিল, তাই এখানে একটা সেট আপ ছিল চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। আরো অনেক জায়গায় এটা দেখেছি আমরা। এটা হচ্ছে পাতং বিচ, যেটা মেইন বিচ পাতং এর। খুব হ্যাপেনিং একটা প্লেস, অনেক লাইটিং, অনেক সুন্দর। তারপরে এখানে হচ্ছে সব ফরেনাররা বিচ পার্টি করতেছিল। আমরা দাঁড়ায় দাঁড়ায় তাই দেখতেছিলাম যে আসলে বিচ পার্টি কেমন হয়। তারপরে আবার আমরা ব্যাক করি। এখানে সাইহামের বাবা ভেবেছিল যে আমি ছবি ক্লিক করতেছি, তাই ও পোজ দিচ্ছিল, বাট আমি ভিডিও নিচ্ছিলাম। ওয়ান কাইন্ড অফ বোকা বানাইছি ওকে। তারপরে আমরা আবার একটা টুকটুক নিয়ে হচ্ছে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। এইবার সাইহাম জেগে আছে, তাই ওর পছন্দের গানে ও নাচতে নাচতে যাচ্ছিল। ভালোই লাগছিল দেখতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।